এই মাইনক্রাফট লাভাররা, আজ আমরা সেই যুদ্ধটা নিয়ে কথা বলবো যা বছরের পর বছর ধরে চলে আসছে। মাইনক্রাফট জাভা এডিশন বনাম মাইনক্রাফট বেডরক এডিশন। এক দল বলে জাভা সেরা, অন্য দল বলে বেডরক সেরা। তো আজকে চলুন দেখে নেওয়া যাক কোনটা আপনার জন্য পারফেক্ট। পারফরমেন্স অ্যান্ড এফপিএস। পারফরমেন্সের ক্ষেত্রে দেখা যায় যে বেডরক অনেক বেশি অপটিমাইজ, ফলে এফপিএস অনেক ভালো, এমনকি পুরাতন পিসিতেও খুবই স্মুথ চলবে। অন্যদিকে জাভা এডিশন তুলনামূলকভাবে বেশি রিসোর্স খায়। ভালো এফপিএস পেতে চাইলে ভালো পিসির দরকার হয়। মডিং অ্যান্ড কাস্টমাইজেশন। মডিং এবং কাস্টমাইজেশনের ক্ষেত্রে দেখা যায় জাভা এডিশন হচ্ছে মডিংয়ের রাজা। হাজার হাজার মড, শেডার, কাস্টম টেক্সচার সবই এখানে সহজে পাওয়া যায়। অন্যদিকে বেডরকে মড ইনস্টল করা তুলনামূলক কঠিন হয়ে থাকে। তাই যদি আপনি আনলিমিটেড ক্রিয়েটিভিটি চান তাহলে আপনার জন্য জাভা এডিশন বেস্ট হবে। মাল্টিপ্লেয়ার আর ক্রস প্ল্যাটফর্মের কথা বলি তাহলে বেডরক এডিশন পিসি, এক্সবক্স, প্লেস্টেশন, মোবাইল সবখানেই খেলা যায়, কিন্তু জাভা এডিশন শুধুমাত্র পিসি প্লেয়ারদের জন্য। কনসোল বা মোবাইলে আপনি এটা খেলতে পারবেন না। কমব্যাট মেকানিক্সের ক্ষেত্রে দেখা যায় যে জাভা এডিশনে কমব্যাট বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে। হিট কুল ডাউন, ডুয়েলিং সিস্টেম আছে। অন্যদিকে বেডরক এডিশনের মারপিটটা হবে ছাপড়ি। এখানে মারপিট করা একটু সহজ হয়ে যায়, স্প্যাম ক্লিক করলেও মাঝে মধ্যে ড্যামেজ হয়ে যায়। তাই যারা প্লেয়ার ভার্সেস প্লেয়ার প্রো তাদের জন্য জাভা বেস্ট হবে। তো আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? আপনি যদি বেশি ক্রিয়েটিভ বা মডিং চান তাহলে আপনার জন্য জাভা এডিশন, আর লো এন্ড পিসি হয় বা ক্রস প্ল্যাটফর্ম চান তাহলে আপনার জন্য বেডরক এডিশন ভালো হবে। তো আপনি কোনটা বেছে নেবেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আরও বড় কোনো ইউটিউবার হতে পারি। ধন্যবাদ সবাইকে।